फिर से जूनियर डॉक्टरों द्वारा हुआ हड़ताल। आप देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। कल हमारे चैनल में आपको सागर दत्ता अस्पताल में एक बच्ची की मौत का घटना दिखाया था, जहां पे बच्ची के परिवार वालों ने आरोप लगाया था कि डॉक्टरों ने ठीक से ट्रीटमेंट नहीं किया, जिसकी वजह से उसकी मौत हो गई। मगर उसी रात सागर दत्ता मेडिकल कॉलेज और अस्पताल में जूनियर डॉक्टरों ने फिर से पूरी तरह से हड़ताल का आवाज़ दिया। एक महिला पीजीटी डॉक्टर को मरीज के परिजनों द्वारा धमकाया गया और ये कहा गया कि अगर उन्हें मरीज को सीपीआरओ नहीं दी तो वो आरजी कौर अस्पताल जैसी स्थिति कर देंगे। आरोप है कि मरीज के परिजनों ने ड्यूटी पर मौजूद महिला डॉक्टर का हाथ पकड़कर खींचने की कोशिश की। भयभीत डॉक्टर ने अपनी जान बचाने के लिए सागर दत्ता अस्पताल के एक कमरे में छिपने का प्रयास किया। इस पूरे घटनाक्रम 6 से अधिक लोग प्रभावित हुए हैं। जूनियर डॉक्टरों का आरोप है कि पुलिस निष्क्रिय रही। वे पूछ रहे हैं कि इतनी बड़ी संख्या में मरीजों के परिजन एक साथ कैसे अंदर आ गए और पुलिस मौजूद होते हुए भी क्यों नहीं रोकी। उसी रात सागर दत्ता मेडिकल कॉलेज और अस्पताल में 36 वर्षीय रंजना साव को सांस लेने में दिक्कत के चलते भर्ती कराया गया था, लेकिन बाद में उनकी हालत बिगड़ने पर उनकी मृत्यु हो गई। इसके बाद मरीज के परिजनों ने सवाल उठाना शुरू कर दिया और आरोप लगाया कि मरीज को कोई इलाज नहीं दिया गया, जिसकी वजह से उसकी मृत्यु हो गई। तो जूनियर डॉक्टर क्या कहना चाहते हैं, आइए सुनते हैं। আমি এই কথাটা বলে দিই যে একটা পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিসট্রিটমেন্ট ম্যাল ট্রিটমেন্টের জন্য নন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যদি এক্সপায়ার করে, এর জন্য আমাদের ক্লিনিক্যাল রেকর্ডস আছে, এই জন্য আমাদের সিস্টারদের খাতা আমাদের খাতা একটা ফাইল হয় পেশেন্টের, যেখানে প্রত্যেকটা কী কী করা হচ্ছে পেশেন্টকে, কী কী অ্যাডভাইস দেওয়া হচ্ছে, কী কী ওষুধ দেওয়া হচ্ছে, পেশেন্ট যখন এলো তখন কী ছিল, যখন খারাপ হলো তখন কী হলো, সব কিছু মেনটেন করা হয়। মিসট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে, ওনারা অভিযোগ জানাতেই পারেন যে একটা মিসট্রিটমেন্ট হয়েছে, তাতে একটা কমিটি বসবে, একটা ইনকোয়ারি কমিটি বসবে, যে যারা ছিলেন অন ডিউটি, যারা ইনচার্জ, যারা আজকে ওই ওয়ার্ডের ইনচার্জ, যারা পেশেন্টের চিকিৎসা করেছে, তারা উত্তর দেবে। কিন্তু মিসট্রিটমেন্ট হয়েছে বলে একটা জিনিস অ্যাজিউম করে দেওয়া হলো, দুঃখে মানুষ বুঝতে পারলো না, দুঃখে উত্তেজিত হয়ে গেল। কিন্তু তাই বলে যে প্রত্যেকবার কেউ যদি উত্তেজিত হয় 15 জন আমার ওয়ার্ডে ঢুকবে বলে আমি মার খাবো, তা তো হয় না। এইটাই তো প্রশ্ন। এবার যদি নিজের সিকিউরিটি, এই যেটা বলা হয় যে ছেলে, ইনফ্যাক্ট আমি কারোর নাম নেব না এই মুহূর্তে, কারণ এইটা আমরা কালকে নিজের কলেজের প্রশাসনের কাছে তুলবো প্রশ্নটা। আমাদেরকে বলা হচ্ছে হস্টেল থেকে ছেলেপুলে ডাক, আমরা কি নিজের সিকিউরিটির জন্য হস্টেলে ছেলেপুলে সে রেখেছি? এটা আমাদের প্রশাসনের লোকজন বলছে। এই ঘটনা একজন পুলিশের আহত হয়েছে, পুলিশ আহত হয়েছে, এইটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আজকে সাগর দত্ততে 24খানা একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে, টোটাল 24টা পুলিশ এমপ্লয়েড আছে। 24টা পুলিশ 3খানা শিফটে কাজ করে। 3খানা শিফট মানে সকালে একটা 6 ঘন্টা, দুপুর থেকে সন্ধ্যা একটা 6 ঘন্টা, রাত্রেবেলা 12 ঘন্টা, পার শিফট 8 জন। একটা 8 জনের টিম গোটা হাসপাতালকে কভার করছে। তার মধ্যে থেকে 4 জন 5 জন এলেও এই যে পুলিশ, এরা তো গুলি মারবে না, এরা ডান্ডা মারবে না, কিন্তু 15 থেকে 20 জনের মতকে কন্ট্রোল করা 4টে পুলিশের পক্ষেও সম্ভব নয়, যারা উত্তেজিত হয়ে আছে। প্রবলেমটা ওখানেই, যেখানে আপনি একটা হসপিটালে একটা সিকিউরিটি ঠিক করে বসাতে পারছেন না, যে একটা ওয়ার্ডে 15-20 জন ঢুকবেই না, ওই অবস্থাটাই তো তৈরি হওয়ার কথা। দাদা সেই সময় প্রাইভেট সিকিউরিটি কি করছিল? দাঁড়িয়েছিল, ওরা কি আহত হয়েছে। কিন্তু এটাই ভাবুন না, পুলিশ থাকা সত্ত্বেও চেষ্টা করেছিল একবার আপনি যখন শুরু হয়ে গেছে ঘটনাটা, ভিডিও গেছে, যখন শুরু হয়েছে ঘটনাটা, আমাদের একটা ইন্টার্নকে ওদের মধ্যে একটা মহিলা হাত ধরে টানাটানি করছে, লিটারালি বাজে ব্যবহার করছে। ভিডিওটা স্ক্রিনশট, একটা মোমেন্ট এখানে ফেসের ক্ষেত্রে কিছু প্রবলেম। এবার ওখানে একটা আরএফ উল্টো দিকে ধরে দাঁড়িয়ে আছে এরকম কোমরে হাত দিয়ে, পেছনে একটা মেল ডাক্তার, ফিমেল ইন্টার্ন, মেটা ইন্টার্ন, তাকে একটা মহিলা হাত ধরে টানছে। তখন পুলিশের কি রোল ছিল, সিকিউরিটি গার্ডের কি রোল ছিল, এই রোলে আমি পুরোপুরি ঢুকবো না। আপনি শুধু এই ভেবে নিন যে পুলিশ আহত হয়েছে, পুলিশ ওখানে থেকেছে, সিকিউরিটি গার্ড আহত হয়েছে, ওখানে থেকেছে, তা সত্ত্বেও আজকে ডাক্তাররা প্রতারিত। না আজকে চশমা, না আজকে কারোর চশমা হয়। বলছি কতজন আপনাদের অ্যাসল্ট হয়েছে? আমাদের অ্যাসল্ট হয়েছে অ্যাজ অফ নাও 2টো ফিমেল ইন্টার্ন, একটা মেল হাউস স্টাফ, একটা মেল ইন্টার্ন, 4 জন
একজন মেল পিজিটি, একজন ফিমেল পিজিটি, টোটাল 6 জন। আপনি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা একটা এফআইআর করেছি। বলছি দাদা সিজ ওয়ার্ক কি করবেন এর দাবিতে কোনো? সিজ ওয়ার্কের দাবি হচ্ছে, দেখুন আমাদের যখন এই সিজ ওয়ার্ক অগাস্ট মাসে চালু হয় তখন আমাদের কিন্তু দুটোই পাঁচ দফা ডিমান্ড ছিল, তো প্রত্যেকটা ডিমান্ডের দুটোই মেন পয়েন্ট ছিল, আমাদের ন্যায় দিন, আমাদের সিকিউরিটি। জাস্টিসকে আমরা ধরে আছি, জাস্টিস নিয়ে আমরা এখনো লড়াই করছি। আমরা কিন্তু পার্শিয়াল সিজ ওয়ার্ক থেকে তুলেছি, আমরা শুধু এমার্জেন্সি সার্ভিসেস রিজিউম করেছিলাম, আমরা কিন্তু ওপিডি অ্যান্ড ইলেকটিভস রিজিউম করিনি। আমরা সিকিউরিটির ভরসা পেয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে সিকিউরিটি অ্যাডিকুয়েটলি দেওয়া হবে, তার জন্য আমরা এমার্জেন্সি সার্ভিসেস রিজিউম করেছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা দেখে আমার মনে হয় না আমাদের সেই সিকিউরিটি রিজিউম হয়েছে, যার জন্য আমরা আবার সিজ ওয়ার্ক করার কথা ভাবছি। কালকে থেকে কি করবেন এরকম কোনো? আমরা এখনো আমাদের মধ্যে কথা ভাবছি, কিন্তু দের ইজ আ হাই চান্স যে আমরা সিজ ওয়ার্ক করবো। কখন ঘটনা ঘটে, কি হয়েছিল? এক্স্যাক্টলি দেখুন, ওই সিচুয়েশনের টাইমটা বলা সম্ভব না। মোটামুটি আমরা সব কিছু শুরু করে দিয়েছি, যে যখন পেশেন্ট কোল্যাপস করছে, যেটাকে বলি ভাইটাল আনস্টেবল মাত্রার পর থেকে, তখন মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে। এবং সেই মুহূর্তেও পেশেন্ট কন্টিনিউয়াসলি ভার্বালি অ্যাবিউজ তো করেইছে, সেটা তো আলাদা ব্যাপার। তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে, আমি আমার সাথে যারা আমার যারা ইন্টার্ন ছিল, তারা প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ, তাকে তো লিটারালি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায়, পেশেন্ট পার্টি, মেল পেশেন্ট পার্টি। আর ইভেন ওই অন ডিউটি রুমের মধ্যে তো আলাদাই কেওস হয়েছে, বোতল ছোড়াছুড়ি থেকে। মেল পেশেন্ট পার্টি কি বলেছিল? মেল পেশেন্ট পার্টি কি বলেছে? পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর স্টপ করলে আর্জিকর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে, এসব প্রচুর মানে আরো অনেক কি আর্জিকর করে দেবে বলছো? কি বলেছে? দিদি অতটা দূর থেকে বললে আসবে না, একটু আসুন না ক্যামেরা। দাঁড়ান, একটা জিনিস